হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু মাইনা বাই দেবী। আমি আজকে চলে আসলাম আমার দাউদকান্দিতে যে মেকআপটা করাতে গিয়েছিলাম সেই ব্লগের পার্ট 2 নিয়ে। যারা আপনারা ফার্স্ট পার্টটা দেখেননি তাদের সবাইকে আমি আবার বলে দিচ্ছি, আমি দাউদকান্দিতে একটা মেকআপের বুকিংয়ে গিয়েছিলাম। সেটা ছিল সুরভিদের বাড়িতে, সুরভির ননদের বিয়ে ছিল। আর সেখানে সুরভি আমাকে সারপ্রাইজ দিয়ে আমার জন্য আইবুড়ো ভাতের আয়োজন করেছিল। সেদিনও ওর ননদ পৃথা, যে কিনা আমাদের ব্রাইড, তার জন্য আইবুড়ো ভাতের আয়োজন করেছিল। আর এখানে আমাকে সবাই আশীর্বাদ করছে, তারপরে পৃথাকেও আশীর্বাদ করবে। আর তারপর আমরা সরাসরি চলে যাব পৃথার গায়ে হলুদের ট্রানজিশনে। রেডি সবাই? 1 2 3। এই হলো আমাদের পৃথার গায়ে হলুদের লুক। কি মিষ্টি লাগছে ওকে দেখতে। পৃথার কি মতামত সেটা আমরা এখন শুনবো সরাসরি। হ্যালো এভরিওয়ান, এই হচ্ছে আমাদের আজকের হলুদের ব্রাইড পৃথা। শি ইজ লুকিং ওয়ান্ডারফুল, অনেক সুন্দর লাগছে। পৃথার কাছ থেকে শুনি, পৃথার কেমন লাগলো? অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। থ্যাংক ইউ দিদি। আর এই হচ্ছে আমাদের বাচ্চা পার্টি। সবাই সবাই বলো কেমন হয়েছে সাজ? সাজ কেমন হয়েছে? সবার ভালো লেগেছে? আমাদের আমার ভাষায় কি বলতে হয় জানো? একের বলতে হয়। সবাই মিলে একসাথে বলো তো, একের। এই কথাটা শুনে আমার মনটা একদম ভরে গিয়েছিল। হ্যাঁ, একদম একই হয়েছে। একের হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক কিউট লাগছে। এই হচ্ছে আমাদের পৃথার টোটাল আউটফিট। জামদানি শাড়ি, লেহেঙ্গা স্টাইলে পরেছে। একটু পেছনে ঘুরে যাবো বাবা। তো দেখলেন এই যে রিয়াকশনটা, এটার থেকে দামি আর কিছু হয়? অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে আমি কেন মেকআপকে নিজের প্রফেশন হিসেবে নিতে চাচ্ছি। আমি আসলে তাদেরকে বলে বোঝাতে পারবো না যে ক্লায়েন্টকে এত সুন্দর করে সাজানোর পরে তাদের এত সুন্দর রিয়াকশন মনটাকে যে কিরকম আনন্দ দেয়। আর তখন নিজেকে সব থেকে হ্যাপিয়েস্ট পার্সন মনে হয় দুনিয়ার। আর এই মানুষগুলোর আনন্দ দেখলে আমার মনে হয় আমি এই কাজটাই করতে চাই। তো যাই হোক, এরপর বিয়ের দিন যেটা হয়েছে সেটা অকল্পনীয়। বিয়ের দিন ব্রাইড সাজতে বসেছিল সন্ধ্যা 7:30টায়, বিয়ের লগ্ন ছিল 9টায়। কি হয়েছে সেটা আমি নেক্সট ব্লগে আপলোড করবো, সো স্টে টিউনড। আর ততক্ষণে লাইভটা সবার একের কাটুক। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।